তো অনেকেই জানছে না যে আমরা 1 মিনিটের ভিতরে কিন্তু আমরা 200-300 পর্যন্ত আমরা লাইক নিতে পারবো। তো এমনও কেউ আছে যে আমরা ফটো পোস্ট করি বা ভিডিও পোস্ট করে কিন্তু লাইক আসে না, আমাদের এঙ্গেজমেন্ট বা রিচ কোনো কিছু অ্যাকাউন্টে কিন্তু বাড়ে না। তোমাদের আজকে এমন একটা ট্রিক দেখাতে চলেছে যে আমরা 1 মিনিটের মধ্যে কিন্তু আমরা 200-300 লাইক ইজিলি আমরা আরামসে আমরা ইনক্রিজ করতে পারবো। তো কীভাবে? সর্বপ্রথম আমি ফেসবুকে আসলাম, ফেসবুকে আসার পর এখানে ট্যাপ করব যে শিল্পী সিং। এখন সবথেকে কিন্তু বড় কিং শিল্পী সিং, মানে কুইন মানা চলে। তো এখানে আমি কিছু একটা টাইপ করব যে হ্যালো कैसे हो सब लोग, कैसे हो सब लोग। এখানে যখন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ আমি শিল্পী সিং এর নামটা কিন্তু এখানে মেনশন করতে, যেহেতু এ হচ্ছে একটা ফেসবুক কুইন। তাহলে আমরা এখানে পোস্ট করে দেখা যাক কত লাইক আসছে। এখন কিন্তু আমাদের কিন্তু এই সিস্টেমটা কিন্তু অফ আছে, তবু কিন্তু আমাদের লাইন আসবে, এই লাইক আসবে। তো এখানে যখন ক্লিক করলাম আমরা কিন্তু এখানে ক্লিক করার পর এখানে শিল্পী সিংয়ে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছ জাস্ট নাওতে একটা কিন্তু লাইক চলে এসেছে। আবার যদি একটা রিফ্রেশ মারি এখানে দেখতে পাচ্ছ 2টা লাইক চলে এসেছে। আবার এখানে কিন্তু আমি শিল্পী সিংয়ের আইডিতে আসবো। এখানে কিন্তু আমি সার্চ বাটনে সার্চ করে রেখেছি শিল্পী সিং। এখানে যখন সে রেডি অল, মানে এখানে কিন্তু মেনশন যখনই লাগে তখনই কিন্তু 200 থেকে 250 পর্যন্ত লাইক পাওয়া যায় এখানে। আর এর দেখতে গেলে ফলোয়ার্স কিন্তু এখানে 1,48,000 ফলোয়ার্স আছে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের কিন্তু কুইন একটা, মানে এর টাইমলাইনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাইক আসে আর প্রচুর পরিমাণে কিন্তু মানুষ কমেন্টও করে থাকে। এর কিন্তু মেনশন যখনই লাগবে তখনই কিন্তু 200 থেকে 250 লাইক 1 মিনিটের মধ্যে পাবে। এই যে দেখতে পাচ্ছ 3 PM থেকে মেনশনমেন্ট। এখানে ওয়াচিং অন মানে যারা ভালো করে সাপোর্ট করে বা যারা নতুন নতুন পোস্টে যারা সাপোর্ট করে তারা কিন্তু এই যে মেয়েটা আছে এই মেয়েটা কিন্তু স্ক্রিনশট নেয় 1 ঘন্টা একটা বা স্ক্রিনশট বা 2টা স্ক্রিনশট নেয়। যাদের দেখি যে লাইক ফেসে গেছে স্ক্রিনশটে 4টা 5টা স্ক্রিনশট নেয়, মনে করে 5টা স্ক্রিনশটের মধ্যে 4টা স্ক্রিনশটে লাইক ফেসে গেছে, তাদের কিন্তু বেস্টও নাম আসে। যেমন এখানে দেখতে পাবো কিন্তু এখানে কিন্তু জাস্ট নাও সবগুলো কিন্তু পোস্ট আসতেই থাকে। এখানে এখানে ক্লিক করতে গেলে কিন্তু দেখতে পাচ্ছ যে সবগুলো কিন্তু জাস্ট নাও পোস্ট আসবে। এখানে দেখতে পাচ্ছ যে 104 লাইক। তো এটা হচ্ছে ওল্ড পোস্ট, এটা কিন্তু নিউ পোস্ট না, তার জন্য এখানে কিন্তু 104 লাইক, এখানে 13 লাইক দেখাচ্ছে আবার। তো এর যখন মেনশন বেল লাগবে তখন কিন্তু 1 মিনিটে 200 থেকে 300 লাইক ইনক্রিজ করতে পারে। কিন্তু এটাতে অ্যাড হতে গেলে কিন্তু তোমাকে এইভাবে সাপোর্ট করতে হবে, এখানে ট্যাপ ট্যাপ করে সাপোর্ট করতে হবে। যতগুলো নতুন পোস্ট আসবে ততক্ষণ কিন্তু একটা করে লাইক মারতে হবে। তাহলে এটাতে অ্যাড হতে গেলে কিন্তু তোমরা এডিটিং থেকেও অ্যাড হতে হবে। এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে অলরেডি। এখানে এডিটিং থেকে অ্যাড হতে গেলে 200 বা 250 চার্জ নেই, এখান থেকে ইজিলি অ্যাড হতে পারবে কোনো সাপোর্ট টাপোর্ট না করলেও। আর এখানে কিন্তু দিনে একবার 1 ঘন্টা করে কিন্তু তোমাদেরকে সাপোর্ট করতে হবে। যেমন আমি পোস্টটা করেছি অলরেডি, দেখি কতটা লাইক এসেছে। আমি পোস্টটাতে গিয়ে দেখতে পাচ্ছ আমার কিন্তু 16টা অলরেডি লাইক চলে এসেছে। দেখতে পাচ্ছ পোস্টটা আমি নিউ পোস্টটা করেছি অলরেডি, দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের সামনেই কিন্তু আমি পোস্টটা করলাম। আর এখান থেকে বলতে গেলে কিন্তু লাইক কমেন্ট সব কিছু আসে যখন নতুন নতুন পোস্ট আপলোড করব, নতুন নতুন ভিডিও আপলোড করব, যখন এখানে মেনশন ব্যান লাগবে তখন কিন্তু আমাদের কিন্তু 200 থেকে 250 লাইক ইজিলি আমাদেরকে দিতে পারবে এই। আর সব থেকে ওয়ার্ল্ডের কিং আছে শিল্পী সিং, এখনকার মার্কেটে কিন্তু এই সব থেকে বড় কিং। এখানে দেখতে গেলে কিন্তু জাস্ট নাও সবগুলো দেখতে পাচ্ছ ফটো পোস্ট কিন্তু মানুষের আছে, ভিডিও পোস্টও আসছে দেখতে পাচ্ছ। এখানে জাস্ট নাও ভিডিও পোস্টে 111টা লাইক। তাহলে তোমরা কিন্তু ইজিলি কিন্তু রিচ আর এঙ্গেজমেন্ট দুটোই কিন্তু বাড়াতে পারবে। আমার দেখতে পাচ্ছ দেখতে গেলে কিন্তু আমি কিন্তু 3-4 দিনের মাথায় কিন্তু কতটা রিচ বাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 704 কে রিচ, মানে 7 লাখ আমার কিন্তু রিচ বাড়ে গেছে অলরেডি, 1 মিলিয়ন হতে যাচ্ছে। এখানে নেট ফলোয়ার্সও দেখতে পাচ্ছ। এখানে সাপোর্ট করলে মানুষ তোমাকে কিন্তু রিকোয়েস্টও সেন্ড করবে, মানুষের কিন্তু রিকোয়েস্ট সেন্ড করলে তোমাদের কিন্তু এই জায়গাটাতে মিউচুয়াল ফ্রেন্ড বাড়ে থাকবে। এখানে যতটা মিউচুয়াল ফ্রেন্ড বাড়ে থাকবে ততক্ষণ কিন্তু তোমাদের আনফ্রেন্ড হওয়ার কোনো চিন্তাই না। এখানে যতগুলো 100-150 পর্যন্ত মিউচুয়াল ফ্রেন্ড যদি বাড়ি রাখতে পারো তাহলে তোমাকে আনফ্রেন্ড করবে না। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনলাইন চলে এসেছে শিল্পী সিং। এখানে কিন্তু 3 PM থেকে কিন্তু মেনশন ব্যান লাগবে। এখানে মেনশন ব্যান থাকলে কিন্তু ওল্ড পোস্ট কেউ করে না। এখানে সব নতুন নতুন পোস্ট আসবে, তখন নতুন নতুন পোস্টে কিন্তু 200 থেকে 250 পর্যন্ত লাইক দেখতে পাবে। এটা হচ্ছে টাইমলাইন ফেসবুকের। আর এখানে কিন্তু একটা কোড আছে, এই কোডটাতে কিন্তু তোমাদের কিন্তু সবসময় কিন্তু লাগিয়ে রাখতে হবে। যেমন মনে করো আমি একটা অ্যাকাউন্টে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, দেখি এর কোড আছে কিনা। এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে এসডি ফ্যামিলি 15 সেপ্টেম্বর। এই 15 সেপ্টেম্বর মানে হচ্ছে এটা কিন্তু ফ্যামিলি কোড। এই কোডটা না রাখলে এই বুঝে নেবে যে আমার এটা কিন্তু কোনো সাপোর্টার নাই, আমার ফ্যামিলিতে কেউ সাপোর্ট করে না। যারা আমার ফ্যামিলির আছে তারা কিন্তু আমার কোডটা লাগিয়ে রাখে, তাহলে এই বুঝতে পারবে যে না এটা আমার হচ্ছে সাপোর্টার। আমি যেমন মনে করো আমিও কিন্তু এর কোডটা লাগিয়ে রেখেছি অলরেডি, তাতে আমাকে কিন্তু আনফ্রেন্ড করবে না। যে দেখতে পাচ্ছ আমি অলরেডি এই কোডটা লাগিয়ে রেখেছি 15 সেপ্টেম্বর এসডি ফ্যামিলি। এখানে এসডি লিখলেও চলবে বা ফ্যামিলি লিখলেও চলবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু 16টা লাইক অলরেডি পেয়ে গেছি। এখান থেকে কিন্তু ফটো আপলোড করতে গেলে কিন্তু তোমাদেরকে এখানে আগে সর্বপ্রথম টাইম লাইনে কিন্তু সাপোর্ট করতে হবে। সাপোর্ট করলে কিন্তু ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয় আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে। এখানে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু জাস্ট নাও পোস্ট আসতেই থাকে। এখানে যেমনি যখন মেনশন ব্যান থাকবে, যখন 3টার সময় মেনশন ব্যান লাগাবে, এখানে মেনশন ব্যানে ক্লিক করলাম, এখানে কিন্তু অনেকগুলো কিন্তু লাইক দেখতে পাবো। এখানে কিন্তু এখন মেনশন ব্যান নাই অলরেডি
3টা 4টা করে লাইকই আসে। যেমন আমার আগের পোস্টটাতে 16টা লাইক দেখতে পাচ্ছ, যখনই ক্লিক করবো তখনই কিন্তু লাইক বাড়তেই যাবে এখান থেকে। তো আশা করি ভিডিওটা বুঝে গেছো যে ফেসবুক কিং থেকে কীভাবে লাইক নিতে হয়, কীভাবে আমাদের এঙ্গেজমেন্ট রিচ খুব ইজিতে বাড়াতে হয়। তাহলে আমি আরেকটা পোস্ট করে তোমাদের দেখাচ্ছি যে এখান থেকে শিল্পী সিং মেনশন ব্যান 3 PM রেডি ফর ইউ। এখান থেকে ক্লিক করে আমি দেখি, এখন 2টা বাজে 56 মিনিট। আমি এখানে ক্লিক করব, দেখি কতগুলো লাইক আছে। 4 মিনিট আর কিন্তু ওয়েট করব। 4 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এখানে কিন্তু মেনশন ব্যান অলরেডি লেগে যাবে। এখানে দেখতে পাচ্ছ জাস্ট নাও আমি পোস্ট করলাম, জাস্ট নাও এখানে আমার কিন্তু দেখাচ্ছে এখানে কত লাইক আছে দেখাচ্ছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু সবাই কিন্তু রেডি হয়ে আছে যে মেনশন ব্যান লাগবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাইক দেখতে পাবো। যেই ফটো পোস্ট করবে, ভিডিও পোস্ট করবে তখন কিন্তু এখানে কিন্তু আমরা লাইক দেখতে পাবো। জাস্ট নাওতে 100-150 পর্যন্ত লাইক দেখতে পাবো। দেখতে পেলে যে আমি এখনই একটা পোস্ট করলাম, আমি দেখা যাক আমার পোস্টে কতগুলো লাইক এসেছে। দেখতে পাচ্ছ এখন 20টা লাইক অলরেডি চলে এসেছে। তোমাদের কিন্তু আমি ভিডিওটা এইভাবে বুঝাচ্ছি যেহেতু তোমরাও কিন্তু এইভাবে লাইক নিতে পারো অলরেডি। এই দেখতে পাচ্ছ 23টা লাইক পেয়ে গেছি অলরেডি, 26টা লাইক। এখন কিন্তু আমার কিন্তু 100 হয়তো পার হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু জাস্ট নাও লেখা আছে। দেখতে পাচ্ছ 1 মিনিটও কিন্তু আমার পোস্টে কিন্তু হয়নি। এই যে দেখতে পাচ্ছ জাস্ট নাও, আর এখানে কিন্তু 26টা লাইক। আমি আরেকবার যদি ট্যাপ করি তাহলে এখানে কিন্তু আমার কিন্তু 30টা মনে হয় পার। এই যে দেখতে পাচ্ছি 30টা হয়ে গেছে। 3টা বাজে কিন্তু মেনশন ব্যান লাগবে। এখানে কিন্তু ওল্ড পোস্ট কেউ পোস্ট করতে পারবে না। আর ইজিলি একটা পোস্ট কিন্তু তোমরা এক দিনের মধ্যে কিন্তু 3000-4000 ইজিলি লাইক নিতে পারবে। এখানে দেখতে গেলে কিন্তু অনেকই মানুষের লাইক নেওয়া আছে। দেখতে পাচ্ছি 1.1K লাইক, 1100 লাইক নেওয়া আছে অলরেডি। ওরা কিন্তু এক দিনে একটা পোস্টে কিন্তু 4000-5000 পর্যন্ত লাইক নেয়। তো এখানে অ্যাড হতে গেলে কিন্তু আমাকেও কন্ট্যাক্ট করতে পারো, বা এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার অলরেডি দেওয়া আছে। এখান থেকে কিন্তু কন্ট্যাক্ট থেকে তোমরা ফোন করে অ্যাড হতে পারো। যাদের কিন্তু টাইম করার সাপোর্ট নাই, এই সাপোর্ট করার টাইম নেই, তারাও কিন্তু এখান থেকে নাম্বার থেকে টাকা দিয়ে অ্যাড হতে পারো। না হয় তোমরা এখান থেকে 3টা থেকে 4টা পর্যন্ত মেনশন ব্যান লাগে। এখান থেকে তোমার নিউ পোস্টে কিন্তু এভাবে কিন্তু লাইক করলে কিন্তু তোমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেবে। তোমাদের কিন্তু সব থেকে প্রথম একটাই কাজ করতে হবে, বায়ো লাগিয়ে কাজ করতে হবে। যে এর যে ফ্যামিলির বায়ো আছে এই ফ্যামিলিতে তোমাদের কিন্তু বায়োটা লাগাতে হবে। যেমন দেখতে পাচ্ছ এখানে ST ফ্যামিলি আছে, এখানে কিন্তু একটা কোড থাকে, কিন্তু এই কোড লাগায় না আইডিতে, তোমাদের কিন্তু এর ইউটিউব ভিডিও দেখে লাগাতে হবে। এই কিন্তু প্রতিদিন কোড চেঞ্জ করে না, মাসে একবার সপ্তাহে একবার কিন্তু লাইভেও আসে, তখন কিন্তু কোড চেঞ্জ করে যে আমার কে ফ্যামিলিতে সাপোর্ট আছে কে আনসাপোর্ট আছে, তারা কিন্তু ছাঁটাই করে আবারও আনফ্রেন্ড করে। তাহলে এখানে ক্লিক করলে কিন্তু সবারই কিন্তু অ্যাকাউন্টে কিন্তু কোড লাগানো থাকে, এখানে দেখতে পাবে। এই দেখতে পাচ্ছি ST ফ্যামিলি 15 সেপ্টেম্বর। এখানে আরেকজনকে দেখতে গেলে এর কিন্তু নাই, এই এড নাই অবশ্যই। এখানে দেখতে পাচ্ছি ST ফ্যামিলি 15 সেপ্টেম্বর। দেখতে পাচ্ছি সবারই কিন্তু আশা করি কডই আসে, কিন্তু আমারও কড লাগানো আছে যেহেতু আমি আনফ্রেন্ড হবো না, যেহেতু আমি কড লাগিয়ে সাপোর্ট করি। এই যে দেখতে পাচ্ছ আমি যেমন অ্যাড আছে এখানে, এই যেমন দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনলাইন আছে অলরেডি। এখন কিন্তু মেনশন ব্যান লাগাবে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইক দেখতে পাবে। তো যে অ্যাড হতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারবে ইজিলি। তোমরা কিন্তু 1 সপ্তাহের মধ্যে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট 1 মিলিয়ন পর্যন্ত বাড়াতে পারবে। ফটো কিন্তু তোমাদের ট্রেন্ডিংয়ে যাবে এখান থেকে। এখানে যেমনি তোমরা পোস্ট করবে তখন থেকে কিন্তু তোমরা এখানে রিচ কিন্তু বাড়বে, এঙ্গেজমেন্ট, আর তোমাদের কিন্তু নেট ফলোয়ার্সও বাড়বে। আর ফ্রেন্ডরা কিন্তু তোমাদেরকে রিকোয়েস্টও দিবে। প্রতিদিন কিন্তু 100 থেকে 150 ফ্রেন্ডও রিকোয়েস্ট সেন্ড করবে। তোমাদের কিন্তু রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করলে তোমাদের কিন্তু মিউচুয়াল ফ্রেন্ড যতটা বেড়ে রাখবে ততটা কিন্তু বেশি ভালো, তোমরা কিন্তু আনফিট হবে না। এটা কিন্তু 2 মাস 3 মাস ধরে কন্টিনিউ টাইমলাইন চলে। আর এখানে কিন্তু তোমার মনে করো যে আমি মিউচুয়াল ফ্রেন্ড বানাবো না, আর এই নজরে যদি পড়ে যাও যে তোমার কিন্তু কোনো কোড নাই, তোমার মিউচুয়াল ফ্রেন্ড বেশি নাই, তাহলে তোমাকে আনফ্রেন্ড করে দেবে। আর যারা পেমেন্ট থেকে অ্যাড হো তাদেরকে কিন্তু আনফ্রেন্ড করবে না। এখানে কিন্তু মিউচুয়াল ফ্রেন্ডটা বাড়িয়ে রাখলে বেশি ভালো, যে তুমি পোস্ট করবে তারাও কিন্তু কমেন্ট লাইক করবে। আর মেন টপিক হচ্ছে যে এখান দিয়ে তোমরা কিন্তু অনেকই ফ্রেন্ড রিকোয়েস্ট পাবে। যখনই লাইক করবে যারা অ্যাড নেয় তোমাদের কিন্তু রিকোয়েস্ট সেন্ড করবে মিউচুয়াল ফ্রেন্ডের জন্য, তখন কিন্তু তোমরা অনেকেই ফলোয়ার্স ইনক্রিজ করতে পারে। এখান থেকে ফলোয়ার্স ইনক্রিজ করা যায়, কমেন্টও পাওয়া যায়, লাইকও পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু 14টা লাইক। এখানে কিন্তু মেনশন ব্যান অলরেডি এখন লেগে গেছে, এখানে কিন্তু 3টা পেয়েছে। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ মেনশন ব্যান, আর এখানে কিন্তু অনলাইনও চলে এসেছে। এখানে কিন্তু এখন জাস্ট নাও পোস্ট দেখতে পাবো। তো আশা করি ভিডিওটা বুঝে গেছো। যারা অ্যাড হতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্টে জানাতে পারো, তাহলে কিন্তু আমরা অ্যাড করে দিতে পারবো। এখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ লাইক নিতে পারো 1 সপ্তাহের মধ্যে, আর এঙ্গেজমেন্ট রিচ সব কিছু বাড়াতে পারবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।